আজকে আমি একটা খুব টেস্টি একটা সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম সিম্পল একটা মাছের ঝোল আমি দেখাবো, যেটা গরমের দিনে কিন্তু খুব ভালো লাগবে। খুব সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব হেলদিও হয়, কারণ আমরা জানি সজনে ডাঁটা অনেকটাই ভালো। তো আমি কড়াইয়ে অলরেডি তেল দিয়ে মাছ ভাজতে শুরু করেছি। তো আবার আমি কয়েকটা মাছ প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। প্রথমে মাছগুলো ভেজে নেব, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমি এই সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা ঝোল, যেটা খেতে ভীষণই ভালো, সেটা কীভাবে হবে। তো এখন মাছগুলো আমার ভাজা হচ্ছে। কয়েকটা মাছ অলরেডি ভেজে রেখেছি, তাই এই কড়াইটা এরকম দাগ লাগবে। তো মাছগুলো এখন ভাজা হোক। এভাবে মাছগুলো এখন 10 মিনিট লাগবে। আর মাছের ঝোলে মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না, সেটা আমরা নিশ্চয়ই জানি। একটু ভাজাটা ঠিকই হবে, কিন্তু খুব কড়া যেন ভাজা না হয়, তাহলে আবার মাছের ঝোলে মাছের স্বাদটা কিন্তু চলে যায়। তো এখন এই মাছগুলো আমার ভাজা হোক। তো মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটাও একটু ভেজে নিচ্ছি। এটা এরকম 2 মিনিট মতো ভেজে নেব। তো মোটামুটি আমার মাছ ভাজা রেডি। মাছগুলো একটু তুলে রেখে দিলাম। এবার আমি কিছু আলু, একটু সজনে ডাঁটা আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। তো এবার আমি একটু ফোড়ন দেব। তো ফোড়নে দেব একটু পাঁচফোড়ন আর একটু সাদা জিরে, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার এগুলো একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে আমি এগুলো সব ছেড়ে দেবো। এটা মোটামুটি লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, কালো জিরেটা আর সাদা জিরেটা। একটু লাল লাল হয়ে গেলে, গন্ধটা উঠলেই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, কাঁচা লঙ্কা আর সজনে ডাঁটা সবগুলোই আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। একটু বেশি করে নুনটা দিলাম, কারণ এটা ঝোল হবে, তো জলটা পরে দেবো, সেই জন্য নুনটাও একটু বেশি করেই দিয়ে রাখলাম। আর আমি না সবসময় পিঙ্ক সল্ট ইউজ করি। পিঙ্ক সল্ট ইউজ করলে কি হয়, প্রেশারটা হাই হয় না, অনেক অ্যাডভান্টেজ হয়। তো আপনারাও পারলে পিঙ্ক সল্টটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এবার খানিকক্ষণ আমি একটু নেড়ে নিলাম। একটু যা হালকা ভাজা ভাজা হবে, তখন আমি সামান্য একটু মশলা দেব। খুবই কম মশলা, কারণ আমি বলছি গরমের দিনে দুপুরে বেশি মশলা, পেঁয়াজ, আদা, রসুন এখন কিন্তু আমরা ভালোও লাগছে না খেতে আমাদের, আর খেলে ডাইজেশনের প্রবলেম হচ্ছে। তো একদম খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। ভাত দিয়ে শুধু যদি এটা খাওয়া যায়, তাহলে ভাতগুলো শুধুই খেয়ে নেওয়া যায় এটা দিয়ে। তো এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি খুব সামান্য একটু জিরে পাউডার দিচ্ছি, খুবই সামান্য। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য, খুবই সামান্য দেখা যাচ্ছে সর্ষে বাটা, জাস্ট না দেওয়ার মতনই, কিন্তু একটু দিলাম। এবার
এটাকে ওই মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। জাস্ট মশলার কাঁচা গন্ধটা যেই চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, বেশিক্ষণ না, খুবই কম। এইবার আমি যতটা ঝোল খাবো পরিমাণ মতো ঝোল দিচ্ছি, প্লাস সজনে ডাঁটা আর আলু এই দুটো কিন্তু সেদ্ধও হবে। আমি মোটামুটি এরকম জল দিলাম, কারণ সেদ্ধ হয়ে যাবার পর একটু ঝোলটা দিয়েও খাওয়া যাবে ভাতটা। ব্যাস, এবার আমি কি করব, একটা ঢাকা দিয়ে দেবো। আর একটু ঝাল ঝাল হলে তরকারিটা খুব ভালো হয়। লঙ্কাগুলো একটু চিড়ে 2-3টে দিয়ে দিলে একটু ঝাল ঝাল হলে খেতে একটু স্বাদ হয়, কারণ এর মধ্যে মশলা তো খুবই কম পড়েছে। এবার আমি লো একদম ফ্লেমটা করে গ্যাসে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিটে যখন সব সেদ্ধ হয়ে যাবে তখন আমি দেখাচ্ছি। এবার দেখে নিচ্ছি আলু আর সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট হয়ে গেছে, হ্যাঁ এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা করব, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট ফোটাবো, খুব বেশি না, যাতে মাছের রসটা এই ঝোলের মধ্যে চলে যায় আর গন্ধটা ভালো আসে। তো এইভাবে আমি এটাকে 2 মিনিট ফোটাবো। এবার দেখা যাচ্ছে মাছগুলো দেওয়ার পর ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, তারপরে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা পাতলা ঝোল হয়েছে। এটা দিয়ে ভাত খেতে কিন্তু গরমের দুপুরে খুবই ভালো লাগে, কারণ এখন গরমকালে কিন্তু খুব মশলাদার, খুব পেঁয়াজ আদা রসুনের খাবার আমরা কিন্তু খেতে পাচ্ছি না। তো এটা খেলে কিন্তু শরীরটাও ভালো থাকবে। সজনে ডাঁটা খুব হেলদি, আমি সাধারণত হেলদি খাবার দেখানোরই চেষ্টা করি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন আর কমেন্টস করবেন, তাহলে আমারও একটু বানাতে এনার্জি পাবো আমি। তো আমি এইভাবে হেলদি রেসিপি বানাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ।